এবং আপনারা জানেন যে সামনে রমজানের পরেই ঈদ আসতেছে। এই ঈদের সময় বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা করবে, নৌ, সড়ক, রেলে। আপনারা জানেন রেলে অঢেল দুর্নীতি হয়েছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এ নয়ন রবিউল ইসলাম, সে খুনের মামলার আসামি, তাকে 3টা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এখন আবারই সে বাংলাদেশে হলে চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। সে যেভাবে আসুক চাঁদাবাজরা, রবিউল ইসলাম নয়ন রবির চেহারা ধারণ করে আসুক, মির্জা আব্বাসের চেহারা ধারণ করে আসুক, বা অন্য কেউ, তাহলে আমরা তাদেরকে বলবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে। কিন্তু যে ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখেন তাহলে চাঁদাবাজদের যে পরিণতি হয়েছে আপনাদেরও ইনশাল্লাহ সেই পরিণতি হবে।